मुस्तफा नबी सल्ले आला या मोहम्मद। সুবে সাদিকের আলো যত স্পষ্ট হয় সেহরির সময় ততই ফুরিয়ে আসে। শেষ রাতের এই ডাক পুরনো, শত বছরের ঐতিহ্যের। সুরে সুরে বাংলা, উর্দু, হামনাতের মিছিলে ২০ বছর ধরে ঠিক এমনটাই করে যাচ্ছেন মোহাম্মদ বাহার। কুসুমবাগ আবাসিক সহ মহল্লার অলিগলিতে শোনা যায় এই আহ্বানের সুর। কাসিদার উদ্দেশ্য ঘুমিয়ে থাকা রোজাদারদের জাগিয়ে তোলা। তাই তো রমজান মাস এলেই রাত ৩টা থেকে মাইক হাতে নিয়ে বেরিয়ে পড়েন বাহার। নিঃস্বার্থ ভালোবাসায় মানুষকে জাগানোর কাজটি করে যাচ্ছেন নীরবে। ছোটবেলা তো অনেক দেখছিলাম, অনেক মাইকে মসজিদে ডাকাডাকি করতো, করতো। এখন তার ওইটা ডাকাডাকি আর হইতেছে না, হয় না। এখন ওই ডাকতেছে, ওই করতেছে, ওর পূর্ণ কাজের জন্য ডাকতেছে। আসলে যেন ঘুমোর থেকে উঠতে পারে না, এই যে ডাকি দিচ্ছে, এটা তো মানুষের উঠে চেয়ারে খেতে পারতেছে। এটাও আসলে আমি দেখতেছি খুব ভালো কাজ। এটার মতন ভালো কাজ আর কোনো কিছু নেই। উনি এক কাজে দুইটা কাজ করতে হতে পারে। এলাকার মধ্যে আজকে এই বাহার ২০ বছর ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে। তাই এই জন্য এলাকার মানুষ খুব সন্তুষ্ট। এখন সাইলেন্ট লাগে না, আগে মাইকে ডাকাডাকি করতো, মাইকে ডাকতে হয় না। একটা সময় চট্টগ্রামে পুরাতন আভিজাত্য পাড়াগুলোতে মাসব্যাপী কিশোর যুবরা মিলে হামনাথ কে জাগাতেন রোজাদারদের। তবে কালক্রমে এখন নগরীতে কয়েকটি গলিতে দু একজনের দেখা মেলে। প্রযুক্তির ছোঁয়া ও সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে কাসিদা গাওয়ার লোকজন। খালি গলার পরিবর্তে যোগ হয়েছে হ্যান্ড মাইকের ব্যবহার। কুসুমবাগ এলাকার মানুষ মনে করেন এই কাজটি পুণ্যের পাশাপাশি ঐতিহ্য রক্ষারও অংশ। বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বাহার। কেউ তাদের দায়িত্ব দেয়নি ঠিকই, কিন্তু নিজেই এই কাজকে ভালোবেসে দায়িত্ব হিসেবে নিয়েছেন। আগে তো ধরেন একটা মানুষ আনন্দ মুখর নিয়ে করতো, 10-20 জন একসাথে করে ডাকতো। আমরাও ডাকতাম ছোটোবেলায়। তো আমি এককভাবে ডাকি আজকে 20 বছর। তো এখন আগে দেখতাম অনেক জায়গাতে মানুষ আসতো, একের পর এক ডাকতো। ধরেন আমি যাওয়ার পর একজন আসতো, আরেকজনের পর আরেকজন আসতো। এখন আর এটা নাই। কেন যে হারিয়ে যাচ্ছে? আর এটা হচ্ছে আমাদের এলাকাতে মূলত একটা ঐতিহ্য বহন করে। কারণ আমি যখন ডাকি, আমি 96 থেকে শুরু করছিলাম। আমার উস্তাদ খান আতাউর রহমান ছিল, উনি অসুস্থতার কারণে ডাকে না। আমি একবার ডাকতে আসছি 20 বছর। তো ওনার সাথে তো আমরা 2-3 জন ছিলাম। এখন তার কাউকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অনুপ্রেরণিত আমাদের এলাকায় একজন মুরব্বী ছিল খান আতাউর রহমান। তো উনি ডাকতো, তখন টিনের সিস্টেম ছিল, টিন দিয়ে ডাকতো মানুষকে। তখন বস্তি এলাকা ছিল। ওনার পিছনে পিছনে আমি ঘরতে বের হতাম। এই ভালো লাগাতে আস্তে 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 আমি যখন উনি বাইরিত, তখন ওনার পিছু আমিও করতাম। তো করার পিছনে একদিন হঠাৎ করে বললো যে, বাহার এখন তো আমি আর পারতেছি না, এই নে তুই শুরু কর। তখন থেকে আমি শুরু, এখনো আছি। ঐতিহ্য রক্ষা হোক বা পূর্ণ অর্জন, তরুণ প্রজন্মের কাছে যেন বেঁচে থাকে এই সংস্কৃতি, সেটাই আশা ধর্মপ্রাণ মানুষের। জুলকারনাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।